জয় তন্ময়েশ্বরীর জয়। আজকে আলোচনা করব শেয়ার মার্কেট নিয়ে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা দাঁড়িয়ে যাবেন, ভিডিওটা দেখবেন পুরোটা স্কিপ না করে। আজকের ভিডিওটা হয়তো আপনার ক্ষেত্রে অনেকটাই লাভবান হতে পারে। যারা নিজেরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন না কিন্তু আপনার পরিবারের কেউ শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে, তারাও ভিডিওটা দেখুন। আর যারা করেন না তারাও দেখুন, কিছুটা হয়তো আপনাদেরও কাজে লাগলেও লাগতে পারে। তবে অবশ্যই পুরোটা ভিডিওটা দেখবেন স্কিপ না করে, কারণ কোনো জায়গায় মিস হয়ে গেলে আপনার সিদ্ধান্ত ভুল হয়ে যেতে পারে। তো চলুন আলোচনায় আসা যাক। যারা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন কম বেশি, তারা জানেন কিভাবে কোন কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে হয়, কীরকম কোম্পানিতে ইনভেস্ট করতে হয়। তো আমি শুধু জাস্ট কিছু সিমটম আপনাদের বলে দেবো যে আপনি কোন জায়গায় কিভাবে কোন দিকে হাঁটলে, কোন পথে হাঁটলে বা কোথায় কোন কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে আপনার লভ্যাংশ আপনি বেশি দেখতে পারেন। তো অবশ্যই লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন, শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন না। যে কোম্পানিতে করুন না কেন লং টার্মের জন্য করবেন। কেন এই বছরটা এমনি মঙ্গলের বছর যাচ্ছে, শর্ট টার্মের জন্য ইনভেস্ট যারা করছেন, যারা করবেন তারা কিন্তু সেভাবে লভ্যাংশ দেখতে পাবেন না। তো যাক, আলোচনায় আসা যাক। যেটা বলবো যে আমার আলোচনাটা আসার আগে আপনাকে যেটা জানতে হবে যে আপনার ডেট অফ বার্থ কত। আপনি যদি আপনার ডেট অফ বার্থ জেনে থাকেন তাহলে আপনার ডেট অফ বার্থের টোটাল যে সংখ্যাটা, 8খানা যে সংখ্যা আছে, ধরুন 13 জুলাই 2025, আজকে হচ্ছে ধরুন 18 জুলাই 2025, তাহলে এর টোটাল করলে আপনার 18 জুলাই 2025কে যদি আপনি যোগ করেন, 2025 মানে হচ্ছে 9, 7 জুলাই, 9 আর 7 16, আর হচ্ছে 9, 16 আর 9 হচ্ছে 25কে অ্যাড করলে হয় 7। তাহলে আপনার ভাগ্যাঙ্ক বেরোচ্ছে 7। তাহলে আজকের টোটাল আলোচনাটা হচ্ছে ভাগ্যাঙ্ক নিয়ে। আপনার যে ভাগ্যাঙ্ক টোটাল যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগ্যাঙ্ক। এই ভাগ্যাঙ্ক 1 থেকে 9 পর্যন্ত যাদের বেরোবে, 1 থেকে 9-এর উপরে যাবে না, 1 থেকে 9-এর নিচে যাবে না। মানে দুটো সংখ্যা যদি বেরোয় সেটাকে যোগ করে নেবেন, একটা সংখ্যায় নিয়ে চলে আসবেন, সিঙ্গেল ডিজিট 1 থেকে 9-এর মধ্যেই দাঁড়াবে। এই 1 থেকে 9-এ যাদের ভাগ্যাঙ্ক দাঁড়াবে তারা কোন জায়গায় টাকা ইনভেস্ট করলে আপনারা নিজেদের প্রফিটটা অনেকটা বেশি দেখতে পারেন বা বেশি পেতে পারেন। যারা নতুন তারা আমার কথা শুনে ট্রাই করতে যাবেন না, তারা কোনো কোম্পানি বোঝেন না, মার্কেটে বোঝেন না, দুমদাম করে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে লস হয়ে যেতে পারে। যারা করেন তাদের জন্যই আজকের ভিডিও। তো যাদের ভাগ্যাঙ্ক যাদের 1, তারা অবশ্যই নতুন যেসব কোম্পানি লঞ্চ করছে, নতুন যেসব কোম্পানি হচ্ছে, বা গ্যাস কোম্পানি, অয়েল কোম্পানি বা মেডিসিন কোম্পানিতে আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন। এই ধরনের কোম্পানিতে টাকা ইনভেস্ট করলে অবশ্যই লং টার্মের জন্য আপনারা আপনাদের প্রফিট কিন্তু দেখতে পাবেন। যাদের ভাগ্যাঙ্ক 2, তারা অবশ্যই খাবারের কোনো প্রোডাক্ট, খাবার কোম্পানি যেসব আছে, খাবার কোম্পানি বা মহিলারা ব্যবহার করে এরকম কোনো সামগ্রিক যে কোম্পানি, সেই কোম্পানিতে আপনারা টাকা ইনভেস্ট করলে আপনারা কিন্তু প্রফিট দেখতে পাবেন। যাদের ভাগ্যাঙ্ক 3, তারা অবশ্যই ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করে দেখতে পারেন, ব্যাংকিং সেক্টর থেকে আপনাদের কিন্তু প্রফিট ভালো দেবে। যাদের ভাগ্যাঙ্ক 4, তারা এমন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে হবে যে কোম্পানির নিজস্ব মুখ নেই, মানে অন্যভাবে তারা ইনভেস্ট করছে, মার্কেটে কোম্পানিগুলো আছে, বা কোনো মেডিসিন কোম্পানিতে আপনারা ইনভেস্ট করতে পারেন, বা ফার্মাসিস যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন আপনি কিন্তু আপনার প্রফিট দেখতে পাবেন। যাদের ভাগ্যাঙ্ক 5, তারা অবশ্যই যে কোম্পানি নিজেরা টাকা খাটায়, যেমন ধরুন বন্ধন ব্যাংক আছে, তারা মার্কেট থেকে টাকা তুলে আবার নিজেরাই টাকা কাটাচ্ছে, এই ধরনের যেসব কোম্পানি আছে সেই কোম্পানিতে আপনারা ইনভেস্ট করতে পারেন, তাতে করে আপনারা আপনাদের মুনাফা দেখতে পাবেন। যাদের ভাগ্যাঙ্ক 6, তারা অবশ্যই হোটেল এবং লাক্সারি যেসব গাড়ি আছে, গাড়ি যে কোম্পানি,
এই সব কোম্পানিতে আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের মুনাফা দেখতে পাবেন। যাদের ভাগ্যাংশ 7 মানে ভাগ্যাংশ মানে টোটাল ডেট অফ বার্থটা 7 বেরোচ্ছে, তারা অবশ্যই টেকনোলজিতে বা রিয়েল এস্টেটের যেসব ফ্যাক্টরি বা কোম্পানিগুলো আছে সেখানে আপনারা যদি টাকা ইনভেস্ট করেন আপনারা আপনাদের প্রফিট দেখতে পাবেন। যাদের ভাগ্যাংশ 8 তারা লেদার কোম্পানি বা মেটাল কোম্পানি যেগুলো আছে সেখানে টাকা ইনভেস্ট করলে আপনারা আপনাদের প্রফিট দেখতে পাবেন। আর যাদের ভাগ্যাংশ 9 তারা সরকারি কোনো ডিপার্টমেন্ট, ডিফেন্স বা খেলাধুলা সংক্রান্ত কোনো কোম্পানি যেটা খেলার প্রোডাক্ট ইউজ করে, ব্যবহার করে, মানে তৈরি করে, যেসব কোম্পানিগুলো আছে খেলা সংক্রান্ত, ক্রীড়া জাতীয় যেসব সংক্রান্ত যেগুলো আছে সেগুলো যদি টাকা ইনভেস্ট করেন আপনারা আমাদের প্রফিট কিন্তু দেখতে পাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। এই ধরনের নতুন নতুন টপিক এবং নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক, নতুন কোনো আলোচনা নিয়ে। আজকের মতো এইটুকুই। জয় মাতা শ্রী জয়।